শোনো বন্ধু, একটা কঠিন সত্যি কথা দিয়ে শুরু করি। তুমি যার জন্য জান লড়িয়ে দিচ্ছ, সে তোমাকে পায়ের ধুলো মনে করছে। তুমি যাকে ছাড়া এক মুহূর্তে বাঁচার কথা ভাবতে পারো না, সে তোমাকে একটা অপশন হিসেবে দেখছে। তুমি কি খেয়াল করেছো, তুমি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দাও, যখন কারো এক ডাকেই ছুটে যাও, যখন কারো মন রক্ষা করার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দাও, তখন লোকে তোমাকে ভালো মানুষ বলে না, লোকে তোমাকে বলে সস্তা। তোমার কি মনে হয় না যে তুমি বড্ড বেশি সহজলভ্য হয়ে গেছো? লোকে ভাবে তোমাকে যা খুশি বলা যায়, তোমার সাথে যা খুশি করা যায়। তুমি শেষ পর্যন্ত কাঁদবে আর ক্ষমা করে দেবে। এই যে তোমার মনের অবস্থা, বালিশ ভেজানো চোখের জল আর ভেতরে ফেটে যাওয়ার হাহাকার, এটা দেখার মতো কেউ নেই বন্ধু, কেউ নেই। আজ তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে লজ্জা পাচ্ছ, কারণ তুমি জানো তুমি নিজেকে কতটা ছোট করে ফেলেছো অন্যের চোখে। কিন্তু আজ 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 আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, এই ভিডিওটি দেখার পর থেকে আগামী 5 দিন, মাত্র 5 দিন যদি তুমি আমার বলা এই চাণক্য নীতিগুলো তোমার জীবনে প্রয়োগ করো, তবে যারা তোমাকে আজ সস্তা ভেবে দূরে ঠেলে দিচ্ছে, কাল তারা তোমাকে তোমার সাথে একটা মিনিট কথা বলার জন্য ছটফট করবে। আজ যারা তোমাকে অবহেলা করছে, কাল তারা তোমাকে সম্মান করতে বাধ্য হবে। আচার্য চাণক্য বলেছিলেন, সাপ যদি বিষহীন হয় তবুও তাকে এমনভাবে ফনা তুলতে থাকতে হয় যেন লোকে ভয় পাবে তার কাছে মরণ বিষ আছে। আজ তোমার ফনা তোলার সময় এসেছে। আজ আমি তোমাকে কোনো মোটিভেশনাল গল্প শোনাবো না, আজ আমি তোমাকে শেখাবো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মানসিক যুদ্ধ। তুমি কি প্রস্তুত নিজের হারানো সম্মান ফিরে পেতে? তুমি কি প্রস্তুত সস্তা থেকে অমূল্য হয়ে উঠতে? তবে চলো এই 5 দিনের অগ্নি পরীক্ষা শুরু করা যাক। প্রথম দিন, অত্যাধিক সহজলভ্যতা। অর্থনীতিতে একটা কথা আছে, যে জিনিসের যোগান বেশি তার দাম কম। তুমি মানুষের জন্য সব সময় অ্যাভেলেবেল থাকো। কেউ মেসেজ করলে 1 সেকেন্ডে রিপ্লাই দাও, কেউ ডাকলে সব কাজ ফেলে ছুটে দাও। সাইকোলজি বলছে, তুমি যখন কারো কাছে বারবার ধরা দাও, তখন তোমার উপস্থিতির কোনো মূল্য থাকে না। মানুষ ভাবে এ তো এখানেই আছে, একে তো যখন খুশি পাওয়া যাবে। ধরো একটা পাথর যদি রাস্তার মোড়ে পড়ে থাকে, কেউ কি সেটা ফিরেও দেখে না। কিন্তু সেই একই পাথর যখন জাদুঘরের কাঁচের বাক্সে থাকে, লোকে টাকা দিয়ে টিকিট কেটে দেখতে আসে। তুমি নিজেকে রাস্তার মোড়ে ফেলে রেখেছো বন্ধু, তাই মানুষ তোমাকে লাথি মেরে চলে যাচ্ছে। তুমি কাউকে না বলতে পারো না, লোকে তোমার ওপর অন্যায় করেছে, তোমাকে অপমান করেছে, কিন্তু তুমি শান্ত হয়ে সয়ে যাচ্ছ এই ভয়ে যে ও পাছে রাগ করে। চাণক্য বলতেন, অত্যাধিক সরলতা হলো বোকামির লক্ষণ। তুমি যখন নিজের কোনো দেওয়াল রাখো না, তখন যে কেউ তোমার মনের ভেতরে ঢুকে নোংরা করে দিয়ে চলে যায়। তুমি নিজেকে সস্তা করছো কারণ তুমি অন্যকে তোমার ওপর ছড়ি ঘোরানোর লাইসেন্স দিয়েছো। তুমি কি করো? তুমি কি করো? কেন কথা বলছে না, কেন কথা বলছে না, আমার দোষ কি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই কথাগুলো কি তুমি কাউকে বলেছো? যদি বলে থাকো তবে জেনে রেখো, তুমি নিজের হাতে নিজের কবর খুঁড়েছো। করুণা চেয়ে কোনোদিন সম্মান পাওয়া যায় না। লোকে তোমাকে করুণা করতে পারে কিন্তু শ্রদ্ধা করবে না। আর যে সম্পর্কে শ্রদ্ধা নেই, সেখানে তুমি একটা সস্তা খেলনা ছাড়া আর কিছুই নও। তাই 5 দিনে অমূল্য হওয়ার চাণক্য ফর্মুলা এবং 100% কার্যকর সমাধান আমি এখন তোমাকে দিতে চলেছি। এখন আমি তোমাকে 5 দিনের একটা রুটিন দেব। এই 5 দিন তোমার জীবনের একটা মানসিক যুদ্ধ চলবে। এই 5 দিন তুমি নিজেকে সবার থেকে আলাদা করে নেবে। প্রথম দিন, পূর্ণ নীরবতা, দ্য পাওয়ার অফ সাইলেন্স। আজ থেকে 5 দিন কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে তোমার কোনো আপডেট থাকবে না। কেউ তোমাকে মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই দেবে না, যদি খুব জরুরি না হয় ফোন ধরবে না। মৌনতা হলো শ্রেষ্ঠ আত্মরক্ষা। যখন তুমি হুট করে উধাও হয়ে যাবে, তখন তোমার চারপাশের মানুষের মাথায় বিদ্যুৎ চমকাবে। তারা ভাবতে বাধ্য হবে, ও কোথায় গেল, ও কি করছে। তোমার প্রতি মানুষের যে অবহেলা ছিল, সেটা হঠাৎ করে কৌতূহলে বদলে যাবে। মনে রাখবে, কৌতূহল থেকেই গুরুত্বের জন্ম হয়। দ্বিতীয় দিন, আত্মসম্মান পুনরুদ্ধার। আজ তুমি সেই সব মানুষের থেকে নিজেকে সরিয়ে নেবে যারা তোমাকে সামান্যতম অমর্যাদা করেছে। সে তোমার প্রেমিক হতে পারে, বন্ধু হতে পারে বা আত্মীয়। তুমি যদি দেখো কেউ তোমাকে হেয় করেছে, তুমি পাল্টা ঝগড়া করবে না। তুমি শুধু সেখান থেকে উঠে চলে আসবে এবং তার সাথে যোগাযোগ পুরো বন্ধ করে দেবে। চাণক্য বলেছিলেন, অযোগ্য ব্যক্তিকে সম্মান করা নিজের সম্মান বিসর্জন দেওয়া নামন্তর। আজ নিজেকে বলো, আমি কারোর পায়ে তলার ঘাস নই, আমি আকাশের ধ্রুবতারা। তৃতীয় দিন, আজ তুমি নিজের জন্য সময় দেবে। ভালো পোশাক পরবে, নিজের গ্রুমিং করবে, কিন্তু সেটা কাউকে দেখানোর জন্য নয়, জাস্ট নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। তুমি যখন ভালো পোশাক পরো আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে হাসো, তোমার ব্রেন থেকে ডোপামিন ক্ষরণ হয়। লোকে যখন দেখবে তুমি তাদের ছাড়া আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছো, তখন তাদের ইগোতে বড় ধাক্কা লাগবে। তারা ভাববে, আমি তো ওকে কাঁদিয়ে এসেছিলাম, ও হাসছে কেন। এই কেনটাই তোমাকে ওদের কাছে দামি করে তুলবে। চতুর্থ দিন,
না বলার শক্তি, দ্য আলটিমেট ফিল্টার। আজ যদি কেউ তোমাকে কোনো কাজের জন্য বলে বা তোমাকে কোথাও ডাকলে, তোমার যদি ইচ্ছা না থাকে তবে সরাসরি না বলো। কোনো অজুহাত দেবে না, কোনো লজিক দেখাবে না, শুধু বলো না আমি আসবো না। যখন তুমি না বলতে শিখবে, মানুষ বুঝবে যে তোমার সময়ের দাম আছে। তোমার অনুমতি ছাড়া কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না। চাণক্য বলতেন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে জগৎকে নিয়ন্ত্রণ করতে পারে। একদম শেষ দিন, 5 নম্বর দিন, রহস্যময় হয়ে ওঠা। আজ থেকে তুমি নিজের জীবনের সব কথা মানুষকে বলা বন্ধ করে দেবে। তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, কি ভাবছো, সব গোপন রাখো। মানুষ রহস্য পছন্দ করে। যখন মানুষ তোমার সম্পর্কে সব জানে না, তখন তারা তোমাকে নিয়ে বেশি চর্চা করে। চাণক্য বলেছেন গোপনীয়তা হলো সফলতার মূল মন্ত্র। তুমি যখন নিজেকে একটি বন্ধ বইয়ের মতো রাখবে, লোকে তখন সেই বই পড়ার জন্য লাইন দেবে। বন্ধু, তুমি হয়তো ভাবছো যদি সবাই আমাকে ছেড়ে চলে যায়। শোনো, যারা তোমার আত্মসম্মানকে সম্মান দিতে পারে না, তারা চলে গেলেই তোমার মঙ্গল। নোংরা আবর্জনা ঘর থেকে চলে গেলে কি ঘর খালি 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 লাগে নাকি ঘর পরিষ্কার লাগে? মনে রেখো, বাঘ যখন 2 পা পিছিয়ে যায়, তার মানে সে ভয় পেয়েছে তা নয়, তার মানে সে লম্বা লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই 5 দিন তোমার সেই পিছনের সময়। এই 5 দিন পর যখন তুমি আবার সামনে আসবে, লোকে তোমার চোখের দিকে তাকাতে ভয় পাবে, কারণ তারা দেখবে এক নতুন মানুষকে, যার চোখে মায়া নেই, যার চোখে আছে ব্যক্তিত্বের আগুন। ভিডিওর এই শেষ প্রান্তে এসে আমি তোমাকে একটা কথা বলতে চাই, যা তোমার মনের গভীরে গেঁথে নেবে। তুমি জন্ম থেকেই অমূল্য ছিলে বন্ধু, কিন্তু তুমি অন্যের হাতের নোংরা আয়নার দিকে আয়নায় নিজেকে দেখেছিলে বলে নিজেকে সস্তা ভেবেছো। আজ সেই আয়নাটা ভেঙে ফেলো। শোনো, এই দুনিয়ার কেউ তোমাকে সম্মান দেবে না, সম্মান ছিনিয়ে নিতে হয়। চাণক্য তার অপমানের প্রতিশোধ নিয়েছিলেন গোটা নন্দ বংশ ধ্বংস করে। তোমার প্রতিশোধ হবে নিজেকে সফল করে তোলা। তোমার প্রতিশোধ হবে নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যাওয়া যেন যারা তোমাকে আজ সস্তা ভাবছে তাদের ঘাড় উঁচিয়ে তোমার দিকে তাকাতে হয়। আমার প্রিয় বন্ধু, অনেক কান্না হয়েছে, অনেক হাহাকার হয়েছে, এবার নিজের সাম্রাজ্য গড়ার পালা। আজ রাত থেকেই এই যুদ্ধ শুরু হোক। আজ রাত থেকেই তুমি হবে অমূল্য। আমি জানি তুমি পারবে। তোমার রক্তে সেই তেজ আছে, তোমার মনে সেই জেদ আছে। শুধু নিজের ওপর বিশ্বাস হারিও না। বন্ধু, আজকের এই কথাগুলো যদি তোমার মেরুদণ্ডে বিদ্যুৎ খেলিয়ে দিয়ে থাকে, যদি তোমার মনে হয় আজ থেকে তুমি আর নিজেকে সস্তা হতে দেবে না, তবে এখনই কমেন্ট করো আমি অমূল্য। কি কমেন্ট করবে? আমি অমূল্য। তোমার এই কমেন্টই হবে তোমার নতুন জীবনের শপথ। ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুর সাথে যাকে মানুষ বারবার ঠকিয়েছে, যার চোখের জল এখনো শুকায়নি। তাকে বলো, দেখ তুই একা নোস। তাই সবশেষে মনে রেখো বন্ধু, তুমি যদি নিজেকে হিরো ভাবো, তবেই দুনিয়া তোমাকে হীরের দাম দেবে। তুমি যদি নিজেকে হিরে ভাবো, নিজের যত্ন নিও, নিজের আত্মসম্মানকে ভালোবাসো। আবার দেখাবে নতুন এক লড়াকু ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের রাজ্য শাসন করো, মাথা উঁচু করে বাঁচো, নিজের খেয়াল রেখো। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও।